যাবো তো, আমি ফুলঝুরির সাথে যাবো ফুলঝুরি গানের প্রোগ্রামে, বুঝতে পেরেছো তো? আমি সাজুগুজু করে চলে এসেছি। হ্যাঁ। ওমা মিনি, তুমি কোথায় যাচ্ছ? ফুলঝুরির সঙ্গে একদম যাওয়ার বায়না করবে না কিন্তু। এমনিতেই বাইরে লোক এসে বসে আছে, অনেকক্ষণ অপেক্ষা করছে। ফুলঝুরিকে আটকেও না কিন্তু, বুঝেছো? তুমি কোথাও যাবে না, একদম বায়না করো না। ও বড় মামি, যাক না গো আমার সঙ্গে। হ্যাঁ, চুপটি করেই তো বসে থাকবে, আমি তো গান গাইবার চলে আসবো, বেশিক্ষণ তো লাগবে না। না না, ও তো শান্তিতে তোকে গানই গাইতে দেবে না। কোথায় চলে যাবে, কি করবে, বিপদে পড়ে যাবি। ওর যাওয়ার দরকার নেই। বেশি কথা বলে, একেবারে বেশি কথা বলছে, একদম সব ব্যাপারে একেবারে ব্যাগরা দেবে একদম। বুড়ি কোথাকারে একটা। আর তোমাকে কোথায় নিয়ে যাবো না, বুঝতে পেরেছো? তোমায় কোথাও নিয়ে যাবো না। আই, তুই আমাকে বুড়ি বললি? দাঁড়া দেখি তোকে কে মিষ্টি দেয়। আমি একদম মিষ্টি দেবো না। আর বুলেটকে বলবো ও যেন একদম মিষ্টি না নেয়, আর বারণ করে দেবো। বুড়ি বলছে কি করবো? তুমি তো তুমি এরকম বলছো কেন তাহলে? আমি যাবো না কেন বলো তো? মিনি, হাজারবার তোমাকে বলেছি ঠাম্মির সঙ্গে এভাবে কথা বলবে না তুমি। এবার ঠাস ঠাস করে দুটো চড় মারবো কিন্তু গালে। চুপ করে থাকো। ঠাম্মিকে তুমি বুড়ি বলছো? কেন বলছো? যাও যাও, ঘরে চলে যাও, যাও। আমি যাবো ফুলঝুরির সাথে গানের প্রোগ্রামে। আমি যাবো তো, আমি যাবো। আমি যাবো। উফ বাবা, কি হয়েছে নাকি বাড়িতে আমি বুঝতে পারছি না। সারাদিন খেটে খুটে এসে একটু ঘুমাবো তারও জো নেই। ডাকাত পড়েছে? দেখো না কাকিমাটা, আমাকে কিছুতেই ফুলঝুরির সাথে যেতে দিচ্ছে না, বুঝতে পেরেছো তো? বাবা, তুই এত সেজে গুজে কোথায় যাচ্ছিস? সবাই তো জানো আমার তো ফাংশন আছে। হ্যাঁ, সে তো তোর যাওয়ার কথা ছিল, তুই তো বলেছিস, কিন্তু তাই বলে এইরকম সেজে গুজে মুজরো করতে যাচ্ছিস নাকি? কি বলছো কি তুমি চান্দ্রি? তাহলে কি লালন এতদিন মুজরো খাটতো? আর এই মুজরো খাটা ছেলের সঙ্গে তুমি তোমার মেয়ের বিয়ে দিতে যাচ্ছ? এই শোনো বড়দি, কথায় কথায় লালনের সঙ্গে ফুলঝুরির তুলনা টেনো না তো। আশ্চর্য বাবা, লালন একটা ছেলে, ও যা করতে পারে ফুলঝুরি তাই করতে পারে? কি যে বলো আমি বুঝতে পারি না। আর শোন, তুই ফিরবি কখন? মুজো সুজো করে রাত কাবার করে বাড়ি ফিরবি কি? মানে আমার সন্ধ্যাবেলা যদি কোনো কিছু করানোর দরকার পড়ে সেই কাজটা হবে না, তাই তো? খুব ভালো, ভালোই আছিস। টাকা পয়সা পাচ্ছিস নাকি? জানি না মেজো মামি, সেসব তো বলতে পারবো না। হুমা, কি বলছিস? টাকা পয়সা পাবি, কত পাবি, এসব নিয়ে কথা হয়নি? তোকে ডাকলো আর তুই করে তুই চলে গেলি? বাবা ফুলঝুরি, হেব্বি সেজেছিস তো। তা তোর কোথায় একটা কি প্রোগ্রাম নাকি ছিল বলছিলি না? সাজের বর দেখ না, মনে হচ্ছে মুজরো করতে যাচ্ছে। টাকা পয়সা কোনো কিছু নিয়ে কোনো কথা হয়নি, কত দেবে না দেবে কিচ্ছু যায় না, কিন্তু চললো ড্যাং ড্যাং করে। মা ছাড়ো না। উফ, ও যদি গানকে ক্যারিয়ার করে জীবনে বড় হতে চায় তা হোক না, তুমি কেন ওকে এসব কথা বলছো? কি দরকার? বাবা, ভূতের মুখে রাম নাম। আচ্ছা ঠাম্মা, তোমার কি আমার কোনো কথা সহ্য হয় না নাকি? আরে বাবা, আমি তো ভালো কথাই বললাম। হ্যাঁ না, আসলে কখনো এই ধরনের কথা তুই বলিস না তো, তাই আমাদের একটু অবাক লাগছে। তা তোর মাকে একটু বোঝা না, সবসময় যে গান গাইতে গেলেই কেউ মুজরো খেটে টাকা রোজগার করে আনে তা তো নয়। নিজের মেয়ের বয়সী মেয়ের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা একটু তোর মাকে বুঝিয়ে দে। হ্যাঁ ফুলঝুরি, আমি যাবো তো তোর সঙ্গে রে। হ্যাঁ যাবো তো। বলছি ও বড় মামি, এত করে বায়না করছে, সোনা দিদি নিয়ে যাই না গো। আমি সামনে রাখবো, আমি দেখে রাখবো, তুমি চিন্তা করো না। বায়না করুক ফুলঝুরি, বায়না করতে দে ওকে, আমি ঠিক সামলে নেবো, তুই চিন্তা করিস না, তুই যা। নিয়ে যাই না বড় মামি, কিচ্ছু হবে না, আমি তো বলছি তোমাকে, আমি দেখে রাখবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুই নিয়ে যা ওকে।
আর তুই কিন্তু দেরি করিস না, যা এবার, ওরা অপেক্ষা করছে বাইরে। কি মজা, আমি যাবো, এই যে, আমি যাবো, বুঝতে পেরেছো? দেখি তোমার পাটা। হ্যাঁ ঠিক আছে মা, ঠিক আছে। আশীর্বাদ করো, আমি যেন তোমাদের মুখ রাখতে পারি দিদা। পারবি, নিশ্চয়ই মুখ রাখতে পারবি। এত লোকের সামনে গান গেয়েলি, আর যেটা পারবি না, নিশ্চয়ই পারবি। দেখিস তোর গান খুব ভালো হবে, খুব সুন্দর গাইবি তুই। তাই যেন হয় গো দিদা, তাই যেন হয়। তা ফুলঝুরি, তোর প্রোগ্রামটা কোথায়? ওই কি যেন ক্লাবটার নাম, ও বড় মামি কি নাম যেন? ফ্রাইডে ক্লাব। বাবা, ওয়াও, ফ্রাইডে ক্লাব। হ্যাঁ এই ফুলঝুরি, ওটা কিন্তু মানে বেশ নামি ক্লাব, তুই জানিস তো? মানে তোকে ওখান থেকে ডেকেছে? হ্যাঁ রে, উইনারদের ডাকে, ওরা প্রতি বছরই উইনারদের ডাকে। অন্য কেউ সম্বর্ধনা দেওয়ার আগে ওরা সবার আগে উইনারদের সম্বর্ধনা দেয়। হ্যাঁ, ওখানে গেলে হয়তো দু একটা গান ওকে গাইতে হতে পারে, কিন্তু সব জায়গায় কি আর টাকা দিয়ে সব কিছু বিচার করলে চলে? ওরা যে এত বড় একটা সম্মান জানাচ্ছে, সেটাও তো অনেক বড় ব্যাপার। আর তাছাড়া ফুলঝুরি এখনো সেই জায়গায় পৌঁছয়নি যে গিয়ে বলবে আমাকে কত টাকা দেবে। আর আমি চাইও না ফুলঝুরি কোনো দিন সেই জায়গায় পৌঁছাক। হুমা, লালন, কতদিন পর এলে গো? লালন, এই দেখো, আমি সাজুগুজু করে এখন যাচ্ছি ফুলঝুরির ফাংশনে, বুঝতে পেরেছো তো? হ্যাঁ, ফুলঝুরি এখন গান গাইতে যাবে তো। তুমি যাবে না? হ্যাঁ, তুমি যাবে না ফুলঝুরির ফাংশনে? চলো না, খুব মজা হবে। হ্যাঁ, আমি তো যাচ্ছি। হ্যাঁ, আমি যাচ্ছি তো, আমি একটুখানি গান শুনবো। হ্যাঁ। কি রে, তুই কি মনে করে? হ্যাঁ, মানে কি মনে করে এসেছি বলছি দিদা। যাক, তাহলে তুমি এ বাড়িতে এলে? হ্যাঁ হ্যাঁ, আসতে তো হতোই। লালন, কি হয়েছে বলো? কিছু না। বলছি বড়, আমি বাইরে একটা অন্য গাড়ি দেখলাম, ওটা কার গাড়ি, কি ব্যাপারে এসেছে? ওই যে ফুলঝুরির আজ একটা সম্বর্ধনা রয়েছে, তাই ওকে নিতে এসেছে ফ্রাইডে ক্লাব থেকে। ও, আমার যাওয়ার ইচ্ছে ছিল না, সবাই জোর করলো তাই যেতে হচ্ছে। কেন তুমি যাবে না কেন? এত বড় একটা প্রতিযোগিতা জিতে এসেছো, তুমি যাবে না তো আর কে যাবে বলো? লালন, তুমি মন খারাপ করো না, পরের বছর তুমি যাবে। দেখো, আমি কিন্তু একবার বলিনি আমার মন খারাপ হয়েছে। তুমি হঠাৎ আমার মনের পেছনে পড়লে কেন আবার? হ্যাঁ, যাক, বলছি দিদা, যেটা বলতে এসেছিলাম, তানদাদা তো বাড়িতে নেই, আমি তানদাদাকে বলতে পারছি না। তোমরা একটু তানদাদাকে বলে দিও যে আমি আর এই বাড়িতে কাজ করতে পারবো না। লালন, সেটাই তো স্বাভাবিক। দুদিন বাদে তুমি আমার মেয়ের স্বামী হবে, তুমি আমার হবু জামাই। তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে হওয়ার পর তুমি আমাদের বাড়ির গাড়ির ড্রাইভারই করবে, তাও আমার ছেলের কেনা গাড়ি। তুমি ভাবলে কি করে বলো তো? এটা সম্ভব, প্র্যাকটিক্যালি পসিবল কখনো? তুমি যদি বিয়ের সাথে সাথে ভালো কোনো কাজ না পাও, তুমি বাড়িতে বসে থাকবে, বাড়িতে বসিয়ে তোমাকে খাওয়াবো, তুমি ভালো কাজের চেষ্টা চরিত্র করবে। গাড়ি কেন চালাবে? আমি চাই না তুমি গাড়ি চালাও বিয়ের পর, একদম না। আমি তো এই বিয়েটা করতে পারবো না অনেক আগেই আমি চড়ুইকে জানিয়ে দিয়েছি। তুমি চড়ুই দিদিকে বিয়েটা করে নাও। চড়ুই কখন ঝোঁকের বসে কি করে ফেলবে তাই ভেবে তো আমি আমার জীবনটাকে ভাসিয়ে দিতে পারি না। না, অল দ্য বেস্ট ফুলঝুরি।